হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, পাবলিক এডুকেশনে সকলকে শুভেচ্ছা স্বাগতম। আমি আছি মোহাম্মদ রেজানুদ্দিন তোমাদের সাথে, তোমাদের লিজন ভাইয়া। আজকে তোমাদেরকে আমি শিখাবো কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব এবং আমরা কোষ বিভাজন সম্পর্কে A to Z জানবো। আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারে অনেকে দেখো যে বইয়ে কিন্তু অনেক কিছু লিখা আছে, অপত্য কোষ, মাতৃকোষ। আসলে আমরা অনেকে বুঝি না এইগুলো আসলে কি। তো আমি তোমাদেরকে এমনভাবে শেখানোর চেষ্টা করব যেন তোমরা এই বিষয়গুলো সব ইন ডিটেইল সব তোমরা এটা বুঝতে পারো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ১ম এ কথা হচ্ছে কি, দেখো আমি এখানে একটা পেজ রাখছি এবং এই পেজে কিন্তু একটা নোট করার মতন করে রাখছি আমি, দেখো। এবং এখানে আমি বলা হইছে যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনের দেখো সংজ্ঞাটা আমরা ১ম এ জানবো। মূলত কথা হচ্ছে যে প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে ২ টি বা ৪ টি অপত্য কোষের সৃষ্টি হয় তাদেরকে আমরা বলব কি কোষ বিভাজন। আচ্ছা, এখন কথা হচ্ছে অপত্য কোষটা কি? মূলত যে কোষ থেকে আ যেকোনো একটা কোষ থেকে যদি নতুন কোষের সৃষ্টি হয়, ওই নতুন কোষটাকে আমরা বলতে পারি অপত্য কোষ। এবং যে কোষ থেকে সৃষ্টি হয়েছে ওই নতুন কোষগুলো, সেই কোষগুলোকে আমরা বলব, সেই কোষটাকে আমরা বলব হলো কি মাতৃকোষ। এখন আমাদের জানতে হবে যে এই যে কোষ বিভাজনটা, এটা তো কে একজন সর্বপ্রথম দেখছে? এটা আসলে কে দেখেন সর্বপ্রথম? এটা মূলত সর্বপ্রথম দেখেন হলো ওয়াল্টার ফ্লেমিং। এবং এটা কত সালে দেখেন? এটা হলো ১৮৮২ সালে। এবং কোথায় দেখেন? এটা হলো সামুদ্রিক স্যালামান্ডারে কিন্তু এই জিনিসটা সর্বপ্রথম তিনি লক্ষ্য করে থাকেন। এবং আমরা দেখব যে এই কোষ বিভাজনের যে ভাগটা, এখানে দেখব যে কোষ বিভাজন আসলে মূলত ৩ ধরনের সংগঠিত হয়ে থাকে। একটা তোমার অ্যামাইটোসিস, একটা হলো মাইটোসিস, মিয়োসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি? এক কথায় হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন এমন একটা কোষ বিভাজন যেখানে সহজ সরল মাধ্যমে, অর্থাৎ সহজ সরল কোনো জটিল মাধ্যম ছাড়াই যদি একটা কোষ যদি ২ টা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যদি ২ টা কোষ সৃষ্টি করে, অর্থাৎ অপত্য কোষ সৃষ্টি করে, তাহলে সেই বিভাজনটাকে আমরা বলব আমাদের কি অ্যামাইটোসিস কোষ বিভাজন। এবং এই অ্যামাইটোসিস কোষ বিভাজন, দেখো আমি এখানে একটা চিত্র আঁকাইছি এবং এই চিত্রটা দেখো, এখানে কিন্তু চিত্র ১ম যেটা দেখতেছো একটা কোষ, এবং এই কোষটার কিন্তু পরবর্তীতে প্লাজমা মেমব্রেনটা একটু ভাগ হয়ে, দেখো নিউক্লিয়াসটাও ভাগ হয়ে গেছে এবং দেখো পরপর ২ টা কিন্তু কোষের সৃষ্টি করছে। এবং আমাদের আরেকটা জিনিস খুবই মানে ইম্পোর্টেন্ট বলা যায়, সেটা কি? এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা, এটি একমাত্র বলতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তোমার আ যারা হলো আদিকোষী থাকে তাদের ক্ষেত্রে সংঘটিত হয়। ওকে? আচ্ছা, এবার কথা হচ্ছে এই যে অ্যামাইটোসিসটা, এটা যাদের হয় আরকি, মূলত হয় হচ্ছে কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, তারপর তোমার কতগুলা ইস্ট রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু এইটাই সংঘটিত হয়ে থাকে। অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো।